সরকার হয়েছে নির্বাচিত, সরকার উন্নত করবে, কিন্তু এক্ষেত্রে উন্নতির দোয়াই দিয়ে মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতায় বসে থাকবে 42 সাল পর্যন্ত, এটা আমাদের একটা ধিক্কারজনক হয়। তা আমার কথা হলো, আমাদের দেশে যে সরকারই নির্বাচিত হোক না কেন, সেই সরকারই আমাদের ক্ষমতায় থাকুক, দেশ ভালোভাবে চালাক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তো চাই না যে সরকার বসিয়ে আমরা গুলি খাবো, আমরা রক্ত দেখব, আমরা অত্যাচার হব, আমরা মার খাবো। আমাদের অধিকারের কথা বলতে গেলে গলা চাপা দিয়ে ধরে, এই পাক স্বাধীনতা আমরা পাইতেছি না বিগত দিনগুলায়। তো এখন আমার কথা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার যদি ক্ষমতায় বসে খুনিদের বিচার অলরেডি ফাঁসির ঘোষণা দিয়ে দিতে, তাহলে এই দেশের মানুষ আর পার পাইতো না যে আমরা আবারও নামতেছি মাঠে, আবারও আন্দোলন করব, আবারও সংগ্রাম করব। সংগ্রাম মানুষ একবার করে, দুইবার করে, তিনবার করে, বারবার রক্ত দেয় না, বারবার জীবন দেয় না, বারবার হয়রানি হয় না। মানুষ এখন শিখেছে রক্ত দিতে, মানুষ বুঝে, মানুষ জানে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে। সেই স্বপ্ন দেখে জামাত অত্যাচার করতেছে, কিন্তু জামাত অত্যাচার করতেছে, আবার বিএনপি বলতেছে জামাত অত্যাচার করে। এই পাড়া বুতার ঘষাঘষিতে কোনো দলই ছাড় পাবে না, কোনো দলই ছাড় পাবে না। কারণ ছাড় এই কারণেই পাবে না, আওয়ামী লীগ কিন্তু জামাতকে ছাড় দিবে না, আবার আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে ছাড় দিবে না। বিগত দিনগুলোর ভিতরে সিটি নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, পৌরসভা নির্বাচন, এমপি নির্বাচনে কোনো বিএনপি আসন পেয়েছে? কোনো একটা মেম্বারও তো ঠিক মতন হইতে পারে নাই। তাহলে আওয়ামী লীগ সুযোগ দিয়েছে বিএনপিরে? দেয় নাই। তো আমরা যদি মাথায় এই জিনিসটা রাখি যে আওয়ামী লীগকে সুযোগ যদি বিএনপি দেয়, তাহলে এটা বুঝে নিতে হবে যে বিএনপিরও অবস্থা খারাপ হবে।